আমার বাবাজি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা 20 জোড়া সন্তান দুনিয়াতে দান করলেন। সর্বপ্রথম যেই জোড়া সন্তান হলো, ওই ছেলের নাম হলো কাবিল এবং মেয়ের নাম হলো ইকলিমা। আমার ঘটনা শুরু এখান থেকে। দুইজনের নাম কি বলেছি বলেন? ছেলের নাম কি বলেছি? সবাই মুখস্থ করি। ছেলের নাম কি বললাম? কাবিল। মেয়ের নাম কি বলেছি? ইকলিমা। এরপর দ্বিতীয় জোড়া যে সন্তান হলো, দ্বিতীয় জোড়া সন্তানের ছেলের নাম হলো হাবিল এবং মেয়ের নাম হলো আল বাউদা। আল বাউদা নাম মনে রাখার দরকার নেই, আমি তিনজনকে নিয়ে কথা বলবো। একটা হলো প্রথম জোড়া সন্তান কাবিল, ছেলের নাম, মেয়ের নাম হলো ইকলিমা। দ্বিতীয় জোড়া সন্তানের নাম শুধু ছেলের নাম হাবিল, এতটুকু মনে রাখলে হবে। এই তিনজনকে নিয়েই হলো কথা। আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় 20 জোড়া সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আমার আব্বা জানকে আল্লাহ দান করলেন, আমার আম্মা জানকে আল্লাহ তাআলা আমাদের আম্মা জানকে আল্লাহ দান করলেন। এই 20 জোড়া সন্তান তার মানে হলো 40 জন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় আল্লাহ তাআলা ওনার নাতি নাতনি পোতা পত্নী সহ ওনার বংশধর ওনার জীবদ্দশায় আল্লাহ তাআলা 40,000 উন্নীত করেছিলেন। বলো সুবহানাল্লাহ। 40 জন সন্তান থেকে আমার আব্বাজান আম্মাজান জীবদ্দশায় দেখে গিয়েছেন 40,000 বংশধর। কতজন? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন তো স্লোগান আছে, সেরে কি স্লোগান? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়। এই স্লোগান কি আমরা শুনেছি কি শুনি নাই? আর চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। এই স্লোগান বিশ্বাস করা যাবে না। আমার আব্বাজি আমার আম্মাজি আমাদের আব্বাজান আম্মাজানের মাধ্যমে আল্লাহ 20 জোড়া সন্তান দিয়েছেন। 40 জন সন্তানের মাধ্যমে আমাদের আব্বাজান জীবদ্দশায় দেখে গিয়েছেন ওই 40 জন থেকে আল্লাহ তাআলা 40,000 বংশ বিস্তার করেছেন। বলো সুবহানাল্লাহ। বংশধরের সংখ্যা কত? কত? আওয়াজ দিয়ে বলি কত? 40,000। এখানেও শেষ, শুনে নেন, সংখ্যাটা শুনলেন। এইবার মূল ঘটনা হলো আল্লাহ তাআলা বিধান করে দিলেন প্রথমবারের যেই সন্তান হবে, প্রথম জোড়ার যেই সন্তান ছেলে, সে বিবাহ করবে দ্বিতীয়বারের কন্যাকে। আর দ্বিতীয়বারে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সে বিবাহ করবে প্রথমবারের কন্যাকে। এটা আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন। আমি ঘটনা বোঝাচ্ছি। তাহলে প্রথমবারে যে 2 জন সন্তান নাম কি বলেছিলাম? ঘটনা যদি এখনই মনে না থাকে বাড়ি যেয়ে কি বলবেন? মা বোনরা কি বলবেন? জিজ্ঞাসা করলে যদি আপনার ওয়াইফ জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা গেলে ওয়াজ শুনে আসলে কি শুনে আসছে বলো তো কি ঘটনা? আর আমাদের মা বোনরা তো অনেক চৌকার না, ওনারা তো শুনতেছেন, তো টেস্ট করতে পারে কিন্তু আমাদেরকে বাড়িতে গেলে। সুতরাং প্রথমবারের যেই জোড়া সন্তান ছেলের নাম কি? কাবিল। ছেলের নাম কাবিল। মনে রাখার জন্য এই জন্য বলতেছি, দুনিয়াতে যত কতলে কেদাল যত ফাসাদ শুরু করেছিল এই কাবিল, এই জন্য এর নামটাকে মনে রাখা দরকার। পৃথিবীতে সর্বপ্রথম কতলে কেতাল খুন খারাপি এবং পিতার কথা অমান্য করা, মায়ের কথাকে অমান্য করা। আমার মূল যে ভিউটা আজকে, মূল যেখানে নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে, যেন সন্তান আছে, সন্তানকে বুঝতে হবে ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়ার জীবনে পিতামাতা অশিক্ষিত হোক, পিতামাতা মূর্খ হোক, পিতামাতা কৃষিজীবী হোক, পিতামাতা খেটে খাওয়া দিনমজুর হোক, এরপরে যেহেতু তিনি আমার পিতামাতা, যদি পিতামাতাকে অনার করতে পারি, সম্মান করতে পারি, তা আল্লাহ তাআলা তার সম্মান কতটুকু পৌঁছাবেন, কতটুকু সম্মানে কোন আসরে আসীন গ্রহণ করাবেন। আর যে পিতামাতার কথা শুনবে না, মানবে না, তার পরিণতি হবে কাবিলের মতো। আমার মূল টার্গেট হলো এই ঘটনাতে নিয়ে যেতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিলেন প্রথমবারের পুত্র সন্তান হলো কাবিল। আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন যখন হাবিলের বয়স 20 বছর, কাবিলকে বলে দিলেন, কাবিল আমার দ্বিতীয়বারে যে সন্তান হয়েছে আল বাউদা, তোমার এই বোন, তোমার বোনের সঙ্গে আমি তোমাকে বিবাহ দেব। আর তোমার সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে ইকলিমা, সে হলো আমার দ্বিতীয়বারের যে পুত্র সন্তান, দ্বিতীয়বারের পুত্র সন্তান হাবিল। সে হাবিল বিবাহ করবে তোমার সঙ্গে জন্ম করেছে যে তোমার বোন ইকলিমা। কিন্তু কাবিল কোন ক্রমে এ কথায় রাজি হলো না। তার মানে হলো বাবাকে অমান্য করা শুরু করে দিল, বাবার কথা সে মানল না।
বাবার কথা যদি কেউ না মানে তা আমরা একটু আলহামদুলিল্লাহ বলবো জোরে। বাবার কথা না মানা এটা কি ভালো না খারাপ? বাবার কথা মানে নাই তার মানে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ইকলিমা ছিল অপরূপা সুন্দরী। আল্লাহ তাআলা যাকে ধোঁকা দেন, আল্লাহ পাক যাকে লাইনচ্যুত করতে চান, তার জন্মলগ্ন থেকে শুরু থেকে এমন একটা অবস্থা দেখা যায়। বাবা আদম আলাইহিস সালাম জানালেন, ও আমার ছেলে কাবিল, কোন ক্রমে তুমি তোমার সহোদর বোন একই সাথে জন্ম লাভ করা বোনকে বিবাহ করতে পারবা না। আল্লাহ পাকের নিজামে এটা নাই। কিন্তু সে কাবিল মানবে না, কয় যে আমার বোন অপরূপা সুন্দরী, আমি হাবিলের বোনকে বিবাহ করব, আলবাউদাকে, এটা আমি মানি না, মানব না। আদম আলাইহিস সালাম যখন ছেলে কাবিলকে শোনাতে পারেন নাই, বলল আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি এবং আমার দ্বিতীয়বারের সন্তান হাবিল, হাবিল কাবিল দুই ভাই যাও, আল্লাহ পাকের জন্য কিছু নজরানা, কিছু হাদিয়া তোমরা পেশ করো। যার হাদিয়া আল্লাহ কবুল করবেন শুধুমাত্র সেই ইকলিমাকে বিবাহ করবে, যার হাদিয়া কবুল হবে না সে ইকলিমাকে বিবাহ করতে পারবে না। বাবার কথা মায়ের কথা যখন শুনে নাই, ফয়সালা দিলেন কার উপরে? ফয়সালা গড়িয়ে দিলেন কার উপরে? আমার বাবাজিরা, এরপরে হযরতে হাবিল যিনি দ্বিতীয়বারের পুত্র সন্তান, ওনার কিছু দম্বা ছিল এবং ওনার কিছু বকরি ছিল। আল্লাহ পাকের জন্য কুরবানি করা হবে, আল্লাহ পাকের জন্য হাদিয়া পেশ করা হবে, নজরানা পেশ করা হবে। একেবারে হৃষ্টপুষ্ট সুন্দর একটা দম্বা নিয়ে আল্লাহর জন্য রাখা হলো পাহাড়ের উপরে। আর কাবিল সে কৃষি কাজ করত, কৃষি ক্ষেত কামারি করত, কৃষি জমির মালিক ছিল। কাবিলের তো পছন্দ হচ্ছে না, যিনি আব্বা আম্মার কথা মানে না, সে আবার আল্লাহর জন্য কি হাদিয়া দেবে, কি কোরবানি করবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কাবিল যত সামান্য কিছু কৃষি সামগ্রী, কিছু কৃষি ফসল নিয়ে আল্লাহর জন্য মান্নত করে, আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর জন্য নজরানা করা, আল্লাহর জন্য হাদিয়া পাহাড়ে রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার এই দুই ভাইয়ের মধ্যে ওই যে যিনি বাবা মার কথা মানে নাই, বাবা মার কথা অমান্য করেছে কাবিলের যে হাদিয়া, এই হাদিয়াকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। হাবিলের যে হাদিয়া ছিল তখন কবুল হওয়া না হওয়ার আলামত হলো, যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আসমান থেকে আল্লাহ আগুন পাঠাতেন, আর আগুন এসে সেই কুরবানিকে ভস্ম করে দিতেন, পুড়িয়ে দিতেন। এটাই হলো তার কুরবানি গ্রহণযোগ্য হয়েছে, এটা প্রমাণিত হতো। একই জায়গায় কাবিলের নজরানা, তার পাশে হাবিলের নজরানা। হাবিল হলো বাবা মার অনুগত সন্তান, আল্লাহ পাকের অনুগত বান্দা। হাবিলের দুম্বা আসমান থেকে আগুন এসে আল্লাহ কবুল করে নিলেন, পুড়িয়ে দিলেন। কিন্তু কাবিল যেহেতু বাবা মার কথা অমান্য করেছে, কাবিলের এই নজরানা আল্লাহ তাআলা কবুল করেন নাই, আগুনে পোড়ায় নাই।